আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল আসছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদের এক নেতা বলেছে বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া আর নাই। আমরা এতদিন হাসিনার মাফিয়া গঙ্গের কথা শুনে এসেছি। এই যে এনসিপির নেতা মাফিয়া বলতে যে নতুন নিজেদেরকে যে মাফিয়া হিসাবে ডিক্লেয়ার করেছে, সেটার কারণ সে বলেছে হাসিনা যদি মাফিয়া হয়, হাসিনাকে যেহেতু আমরা বাংলাদেশ ছেড়ে ছাড়া করেছি, সুতরাং আমরা এই বড় মাফিয়া। সো এখানে মনে রাখতে হবে এগুলো হচ্ছে কথার কথা। কাজের কথা হচ্ছে ব্যক্তি কেউ কখনো মাফিয়া হতে পারে না। মাফিয়াকে কী করে সংগঠিত করতে হয়, জনগণের শক্তি নিয়ে সংগঠিত হতে হয়। হাসিনা যে 17 বছর বাংলাদেশে শাসন করতে পেরেছে তার একটাই কারণ ছিল, সে পুলিশ প্রশাসন বাংলাদেশের সরকারের সব অবস্থাতে সব জায়গাতে পাড়া মহল্লা থেকে ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ বিভাগ সব জায়গাতে নিজের লোক ঢুকাতে পেরেছিল। একটা হাত ধরে সে সংগঠিত করতে পেরেছিল, শক্তিশালী হয়েছিল। এখন এনসিপি নেতার এই যে বড় ভাগাড়ম্বর, এই ভাগাড়ম্বরগুলো আসলে কোনো কাজের না। জাস্ট হয়তো যে লোক বলেছে সে লোককে কেউ চিনে না, এমন একটা ব্যাপার। হাসিনা দলের প্রধান ছিল, হাসিনা দলের নেতারা অনেক ভাগাড়ম্বর করত। কিন্তু আমরা দেখেছি জুলাই আগস্টে ছাত্রদের সম্মিলিত শক্তিতে সেই মাফিয়া সরকার যারা 17 বছর বাংলাদেশ শাসন করেছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং এই যে বড় মাফিয়া এনসিপি নেতা যেটা বললো যে তারাই সবচেয়ে বড় মাফিয়া, এটা ডিপেন্ড করছে তাদের যে কজগুলো, তাদের যে উদ্দেশ্যগুলো, তাদের যে বাংলাদেশের জন্য যে আন্দোলনের এজেন্ডাগুলো, সেগুলোর সাথে বাংলাদেশের জনগণকে কীভাবে তারা একত্রিত করতে পারছে। আমরা দেখেছিলাম বাংলাদেশে 16 পরবর্তীতে বেশ কয়েকটা মুভমেন্টই হয়েছে, তরুণরা করেছে। একটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন করেছিল, একটা এই যে কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিল। এরকম কিছু আন্দোলন যেগুলোতে পাবলিককে তারা কি করতে পেরেছে, এক করতে পেরেছে, পাবলিক ইন্টারেস্টকে এক করতে পেরেছে, তরুণ সমাজকে এক করতে পেরেছে। তাহলে তরুণদেরকে আমরা তারপরে তো দেখলাম জুলাই আগস্টের পরবর্তীতে অনেকগুলোই তো চেষ্টা হলো চুপ্পুকে সরিয়ে দেয়া, নানা রকমের চেষ্টা তো নানা জায়গাতে আমরা দেখেছি, কিন্তু কোনো জায়গাতেই তো এনসিপি না তারা তেমন করে লোকজনের কাছ থেকে সাড়া পায়নি। তারা হয়তো মপ করেছে, কিন্তু লোকজনের কাছ থেকে, বাংলার সাধারণ মানুষের কাছ থেকে সাড়া পায়নি, আমাদের কাছ থেকেও সাড়া পায়নি। কারণ কিছু জিনিস আছে, নৈতিক অবস্থানের দিক থেকে কেউ কম্প্রোমাইজ করবে না, কারণ নিজের কাছে পরিষ্কার থাকতে হবে। নিজের কাছে পরিষ্কার না থেকে কেউ কোনো আন্দোলনে যাবে না। জনসমর্থন যেখানে পাবে, যেমন নিরাপদ সড়ক, সেটা জাতির জন্য ভাইটাল ইস্যু। হাসিনা 17 বছরের ফ্যাসিজম জাতির জন্য ভাইটাল ইস্যু, হাসিনাকে সরানো দরকার ছিল। কোটা বিরোধী আন্দোলন সেটা অত ভাইটাল ছিল না, কিন্তু একটা আন্দোলনের দরকার ছিল, হাসিনা সরানো দরকার ছিল। কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে হাসিনাকে সরানো হয়েছে, বাংলাদেশে ফ্যাসিজম মুক্ত করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সব কিছুই আন্দোলন হবে না, সব কিছুই সরকার ফেলে দেবে না। সরকার ফেলে দিতে হলে জনসমর্থন পুষ্ট কিছু জিনিসপত্র লাগবে। সরকার মানুষের উপর প্রচুর অত্যাচার করতে হবে, অনাচার করতে হবে, জনগণের মধ্যে বিশাল অসন্তোষ তৈরি করতে হবে, এবং তারপরেই ছোট একটি স্ফুলিঙ্গ থেকে বারুদ আকারে কীভাবে ছড়িয়ে পড়ে আন্দোলনের দাবানল, সেটা আমরা দেখেছি জুলাই আগস্টে হাজার হাজার ছেলেপেলে রক্ত দেওয়া, আহত হওয়া, নিহত হওয়ার মধ্য দিয়ে। সুতরাং এটা বাংলাদেশের যে ছাত্র সমাজ যারা আছে, যারা শাসন ক্ষমতায় আসবে, সবার জন্য সতর্কবার্তা।